আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে স্যাটেলাইট ভিএ বা গুগল ম্যাপসের মাধ্যমে বগুড়া জেলা সম্পর্কে পরিচয় করে দেব। বগুড়া বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা, একটি শিল্প ও বাণিজ্যিক শহর। আবার সাক্ষরতার জন্য এই জেলাকে শিক্ষানগরীও বলা হয়। এটি রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত সবচাইতে উন্নত ও সবচাইতে গুরুত্বপূর্ণ জেলা শহর এবং সমগ্র উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে উন্নত জেলা। রাজশাহী বিভাগীয় শহর হলেও সেখানের মানুষের জীবনযাত্রার মান বগুড়ার মানুষের চেয়েও পিছিয়ে আছে। তার বাস্তব প্রমাণ বগুড়া শহরে আজ থেকে 5 থেকে 7 বছর আগে 5 তারকা মানের হোটেল গড়ে উঠেছে, অথচ রাজশাহীতে 5 থেকে 4 অথবা 5 তারকা হোটেল এখনও গড়ে ওঠেনি। যদিও বিগত 18 বছর যাবৎ বগুড়া জেলা রাজনৈতিক কারণে সবচাইতে বেশি অবহেলিত ছিল। যদি স্বাভাবিক গড় অনুপাতিকভাবে বগুড়ার অবকাঠামো উন্নয়নমূলক বাজেট থাকতো, তাহলে দেশের শীর্ষস্থানীয় শহরগুলির পাশাপাশি থাকতো। বিগত 18 বছরে বগুড়ায় যতটুকু উন্নয়নমূলক কাজ হয়েছে তার অধিকাংশই স্থানীয় জনগণের অর্থে। শহীদ চান্দ স্টেডিয়াম নামে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, যদিও 17 বছর যাবৎ আর একটি খেলাও সেখানে হয়নি। অথচ বাংলাদেশের সবচাইতে সাফল্যের হার এই মাঠেই বেশি, যাকে বলা হয় বাংলাদেশের আশীর্বাদ। রাজনৈতিক প্রতিহিংসা এতটাই চরমে ছিল যে এই মাঠ একসময় আন্তর্জাতিক মাঠ ছিল, সেটাতে ঘরোয়া ম্যাচ পর্যন্ত এখন খেলানো হয় না। যাই হোক, এছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বা সজিমেক নামে আমরা চিনি, শহর থেকে সামান্য দূরেই অবস্থিত। বগুড়া দইয়ের জন্য খুব বিখ্যাত। বগুড়া শহর থেকে 11 কিলোমিটার উত্তরে মহাস্থানগড় অবস্থিত, যা একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং সে সময় পুণ্ডনগর নামেও পরিচিত ছিল। সেটার বয়স প্রায় 2500 বছর হয়েছে। কথিত আছে সম্রাট অশোক এই পুণ্ডনগরে এসে এই নগরের সৌন্দর্য স্থাপত্য দেখে অভিভূত হয়েছিল এবং কয়েকবার তার অবকাশ সময়েও সে এখানে কেটেছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম 1 নম্বর এবং পরে নিজ হাতে গড়া বাংলাদেশ ফোর্সেস সেক্টর 11-র ফোর্স কমান্ডার এবং জেড ফোর্স ব্রিগেড কমান্ডার লে কর্নেল ও পরবর্তী সেনাপ্রধান জিয়াউর রহমান বগুড়া জেলার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন। বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী বলা হয়। বগুড়া উত্তরবঙ্গের সবচাইতে উন্নত ও প্রধান শহরের একটি। ইতিহাস থেকে জানা যায়, বাংলার প্রাচীনতম একটি নগরী বগুড়া। মৌর্য যুগে এটি পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল। বগুড়ার প্রাচীন নাম পুণ্ড্রবর্ধন ও এটি বরেন্দ্র ভূমি বলে খ্যাত অঞ্চলের অংশবিশেষ। আজকের রাজশাহীতেও এই অঞ্চল ভুক্ত ছিল। অঞ্চলটি 9 থেকে 12 শতক সেন রাজাদের দ্বারা শাসিত হয়। পরে 1300 শতকের শুরুতে তা মুসলিম শাসকদের অধীনে আসে। 1300 শতকের শুরুতে এই এলাকা মুসলিম শাসকদের হাতে যায়। তারপরও সেন বংশের নৃপতিরা সামন্ত প্রধান হিসেবে প্রায় 100 বছর শাসনকার্য চালায়। ভৌগোলিক অবস্থান: বগুড়া শহর বগুড়া জেলার মধ্যভাগে প্রবাহিত করতোয়া নদীর কোল ঘেঁষে অবস্থিত। করতোয়া নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে বগুড়াকে 2 ভাগে বিভক্ত করেছে। বগুড়ার উত্তরে গাইবান্ধা জেলা এবং জয়পুরহাট জেলা, পশ্চিমে নওগাঁ জেলা, দক্ষিণে সিরাজগঞ্জ জেলা এবং পূর্বে যমুনা নদী এবং জামালপুর জেলার অবস্থান। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সাথে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার স্থল এবং জলপথে যোগাযোগ রয়েছে। বগুড়া জেলার একদম মাঝখান দিয়ে N5 জাতীয় মহাসড়ক চলে গিয়েছে। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। মূলত ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় যেতে বগুড়াকে অতিক্রম করতে হয় বলেই এর নামকরণ করা হয়।